আসলে এবারে নির্বাচনের হিসাব নিকাশটা কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ সব মিলিয়ে কি সবকিছু ঠিকঠাক মতো এগুচ্ছে? আজকেই যদি প্রতীক বরাদ্দ হয় রাত 12টার থেকে যদি প্রচার শুরু হয়, তাহলে তো এটা একটা নির্বাচনের যে আমেজ জমজমাট বা মানে প্রচারণা, প্রার্থীরা হয়তো মানুষের দ্বারে দ্বারে যাবেন, মিছিল করবে বা যাই যেভাবে তারা প্রচার স্ট্র্যাটেজি নিয়েছে সেই প্রচারগুলি শুরু হবে এবং উত্তাপ উত্তেজনাটা ক্রমশ বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। এবং যেটা আমরা বলতে চাচ্ছি যে এখানে 2000-এর মতো প্রার্থী আছে, প্রার্থীর সংখ্যা একেবারে কম না, ভালোই প্রার্থী আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রধানত বিএনপি এবং তার জোটের প্রার্থীরা আছে, জামাত এবং তার জোটের প্রার্থীরা। সবচেয়ে মানে সবার লক্ষণীয় বিষয় হলো বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও মাঠে আছে এবং তারা কিন্তু 92 জন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে চলে যায় নাই, তারাও মাঠে আছে। সুতরাং এখানে একটা বিরাট চ্যালেঞ্জও দেখা যাচ্ছে যে বিএনপির সামনে, যে তার দলীয় প্রার্থী যে সব কয়টাই যে মানে জোটভুক্ত আসনগুলিতে প্রার্থী তার নয়, বিএনপির সঙ্গেও বিএনপি লড়াই করতেছে, এরকম একটা ব্যাপার আছে। ধানের শীষের সঙ্গেই তাদের হতে লড়তে হবে। এবং তো এখানে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যে পরিবেশটা নির্বাচনে কীরকম থাকে। একটা হলো প্রচারণার সময়, তো এটা তো আমাদের দেশে যে এটা বরাবরই আমরা বলে থাকি যে নির্বাচনের হিস্ট্রিতে সহিংসতা, ভায়োলেন্স, মারামারি এইগুলির একটা ব্যাপার থেকে যায়। আবার এইবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা আপরাইজিংয়ের পরে ভোটটা হচ্ছে এবং লং টাইম ইন্টারিম গভর্নমেন্ট থাকার পরে এখন একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন হচ্ছে। এবং ট্রানজিশন ডেমোক্রেসিতে শুধু না, এটার একটা টোটাল সিস্টেমের মধ্যেও একটা পরিবর্তন আনার জন্য একটা গণভোটও একই সঙ্গে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে সামনের দিনগুলি অবশ্যই চ্যালেঞ্জিং হবে। একটা হলো যে নির্বাচনের পরিবেশটা ঠিক মতো বজায় রাখা ভোটের আগে, প্রচারের সময়। দ্বিতীয় হলো যে ভোটের দিনে এবং সেই সময়ের পরিস্থিতিটা। আর সবচেয়ে বড় ভয় হলো আফটার ইলেকশন, যারা হেরে যাচ্ছে তারা কীরকম ব্যাকলেশ করে কিনা। কারণ এখানে তো সহনশীলতার মাত্রা খুব কম দেখা যায়, আপনারা লক্ষ্য করেছেন। এই জিনিসগুলি সবচেয়ে ভয়ভীতিকর। ইতিমধ্যেই আমরা কয়েকটা জায়গায় সহিংসতার খবর পেয়েছি, যেটা মিরপুরে গতকাল রাতেই ঘটনা ঘটেছে। বিএনপি জামাতের কর্মীদের মধ্যে এখন সংঘর্ষ কিংবা ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছে। এই ধরনের সংঘাত কি সামনের দিনগুলোতে আরো ছড়িয়ে পড়তে পারে? আরও আগে এক প্রার্থী মারাও তো গেছে, হ্যাঁ, তারপরে এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশ। তো এখন আমরা যেটা বলতেছি যে এটা আশঙ্কা উড়াইয়ে দেওয়া যাচ্ছে না, কারণ একটা বিরাট আশঙ্কার মধ্যে আমরা থাকতে পারি। যে একটা হইলো যে প্রেডিকশন, কারণ যতবার যে নির্বাচন হয়েছে প্রত্যেকবারই হয়েছে। আরেকটা হলো যে সুনির্দিষ্ট তথ্য। তো সুনির্দিষ্ট তথ্যের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলির যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বড় কথা যে এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আছে, সেনাবাহিনীকে রোল প্লে করতে হবে। যদি সেনাবাহিনী রোল প্লে না করে তাহলে ইলেকশনটা সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে। কারণ পুলিশের একার পক্ষে এত বড় নির্বাচন এবং এখানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়ে গেছে অলরেডি, সেটা। আরেকটা হলো যে একটা আওয়ামী লীগের মতো একটা বড় দল আউট বাইরে আসছে, তাদের কি ভূমিকা হয় সেটাও তো একটা সমস্যা। তো আমি মনে করি সব মিলে এইবারে নির্বাচনটা একেবারে আশঙ্কা মুক্ত নির্বাচন এটা বলা যায় না। আইন শৃঙ্খলাটাই সবার একটা উদ্বেগের বিষয় এবং এটার জন্য যদি পর্যাপ্ত প্রস্তুতি না থাকে, যেমন কিছু কিছু ভালনারেবল জিনিস থাকে। তো যেমন ধরেন এই নির্বাচনের সময় বা নির্বাচনের আগে ভোটারদেরকে হুমকি ভয়ভীতি যদি দেখানো হয়, তাহলে ভোটার টার্ন আউট কমে যেতে পারে। বিশেষ করে মহিলারা কোনো গোলযোগের মধ্যে ভোট দিতে যেতে চায় না। তো ভোটার টার্ন আউট যদি কম হয়, তাহলে তো আমাদের দেশে তো ভোটার টার্ন আউট একটা বিরাট ব্যাপার। অন্যান্য দেশে হয়তো কম হইলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হলো যে হেরে যাওয়া প্রার্থীরা আবার উল্টা প্রার্থীদের হামলা করে, বিশেষত সংখ্যালঘু, বিশেষত যারা মানে একেবারেই না তাদের ব্যাপারে। আর তৃতীয় হলো যে এখানে তরুণ সমাজের 4 কোটি ভোটার আছে, এবার নতুন ভোটার যারা কোনোদিন ভোট দেয় নাই, এটা একটা বিরাট ফ্যাক্টর। সেখানে তারা ভূমিকাটা কি?